নমো বিষ্ণু নমো বিষ্ণু প্রথমে মঙ্গল গণেশকে স্মরণ করবে। ওম পুষ্পে ওম গণেশায় নমঃ। হ্যাপি হ্যালোউইন। হ্যাপি হ্যালোউইন। হ্যালো গাইস, আমি স্কুলে যাচ্ছি। আমি আলসা করাচ্ছি এরিও। হ্যাঁ, না ব্যাগগুলো তুমি না। আমার সাথে বাবা নিচ্ছে, বাবা নিচ্ছে। ওটাকে রেখে দাও, এটা রেখে দাও। তো বোটা ভরে দে, ব্যাগে ভরে দে। বাট বেশি দৌড়াদৌড়ি করবি না, তাহলে ঘেটে যাবে। মিসটা কি সেজেছে? Vampire. Like, and Shrek Chunking Sea was a vampire. হ্যালো, গুড মর্নিং সবাইকে। আওয়ার লাইব্রেরির আর একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আর আজ তো হ্যালোইন, গিনিমোহর সাজুগুজু করে স্কুল যাচ্ছে। গিনিমোহর না, সব বাচ্চারাই সাজুগুজু করে স্কুল যাবে। আর ওদের স্কুলেও আজকে প্যারেড আছে 11টা থেকে। তো আমরাও যাব, 11টার একটু আগেই যাব, কেননা ওখানে না পার্কিং পেতে একটু প্রবলেম হয়, যার জন্য একটু আগে আগেই চলে যাব। হ্যাপি হ্যালোউইন। Hey, someone look. হাই। ওই তো হ্যাপি হ্যালোউইন। আগের বছর না গিনিমোহরদের এই প্যারেডটা হয়েছিল, পুরো স্কুল একসাথে হয়েছিল, যার জন্য না প্রচুর বাচ্চা ছিল আর দেখতে খুব ভালো লাগছিল। প্রথমে ক্লাস টিচার যায়, তার পিছন পিছন প্রত্যেকটা বাচ্চা যায়, দেখতে খুব ভালো লাগে। কিন্তু এবারে না প্রত্যেকটা ক্লাসের একটা আলাদা আলাদা টাইম দিয়েছে, যার জন্য একটু ফাঁকা ফাঁকা লাগছে। এমনিতে এখানে ক্লাসে বাচ্চা কম থাকে আর বেশ ফাঁকা ফাঁকা লাগছে। তো গিনিমোহরের আর প্রত্যেক কিন্তু বাচ্চারা সেজেছে খুব সুন্দর। আর এবারে না ফেসিয়াল মেকআপ করতে বারণ করে দিয়েছিল, যার জন্য দেখছি কোনো বাচ্চাই ফেসিয়াল মেকআপ করেনি। আর এটা দুদিন আগে গিনিমোহরদের ক্লাসে পামকিন প্যাচ ছিল। তো এই একটা ফার্মে নিয়ে আসে, যেখানে বিভিন্ন ধরনের পামকিন থাকে। তারপর ফার্মটাকে না বেশ সুন্দর মানে হ্যালোইনের মতো করে সাজায় স্কুল থেকে। আর এর একটা এন্ট্রি ফি থাকে। তো এই প্রত্যেকটা বাচ্চার $15। এখানে তুমি পার্সোনালিও আসতে পারো, কিন্তু ওদের স্কুল থেকে আসে বলে আমরা আর পার্সোনালি আসি না। আর স্কুল থেকে এলে না ব্যাপারটা ওরা বেশি এনজয় করতে পারে, সব বন্ধুরা থাকে, বন্ধুরা মিলে দেখছি মানে প্রত্যেকটা বাচ্চাই খুব এনজয় করছে। আর এটা হলো ট্রিক অ্যান্ড ট্রিটের একটা অনুষ্ঠান ছিল ওদের কালকে, মানে গতকাল হ্যালোউইনের আগের দিন ওদের স্কুলের পার্কিং লটে। স্কুল ছুটির পর 1 মাস আগে একটা ফর্ম দিয়েছিল যে তুমি কি ভলেন্টিয়ার হতে চাও। তো যারা ভলেন্টিয়ার হতে চেয়েছে তারা ফর্মটা ফিল আপ করে জমা দিয়েছে। তো এই প্রত্যেকেই গাড়ির ডিকিগুলো দেখো সুন্দর করে সাজিয়েছে। তো এই আর যারা সাজিয়েছে না তারা প্রত্যেকেই এই স্কুলে যারা পড়ে, এই স্কুলে বাচ্চার বাবা মায়েরা, মানে বাচ্চার পেরেন্টরা। আর এ দেখো পিসঘাটে ফায়ার স্টেশন থেকেও একটা মানে গাড়ি এসেছিলো। আর মানে তুমি ডিকিগুলোকে না সুন্দরভাবে সাজাতে পারো, প্রত্যেকটা ডিকি দেখছি খুব সুন্দর করে সাজিয়েছে প্রত্যেকটা গাড়ি, এবং খুব ইউনিক, মানে কারোর সঙ্গে কারোর মিল নেই। এক একজন খুব ভয়ঙ্কর সাজিয়েছে, এক একজন আবার খুব মিষ্টি সাজিয়েছে। আর এমনি দেখো মানে হাতে করে নেওয়া যাবে না, ওই রকম মানে ভাবে চকলেটগুলো নিতে হবে।
আর এনারা যারা সাজিয়েছে তারা প্রত্যেকেই চকলেট এনেছে। আর এদের স্কুল থেকে, গিনিমোহরদের স্কুল থেকেও দেখছি মানে প্যাকেট করে চকলেট সাপ্লাই দিচ্ছে। আর এটা হলো গিনিমোহরের বন্ধুর বাবার গাড়ি। গিনিমোহর খুব এক্সাইটেড, আর গিনিমোহরের বন্ধু এনারাও গাড়িটা খুব সুন্দর সাজিয়েছে দেখতে পাচ্ছি। তো বেশ ভালো লাগছে, মানে বাচ্চারা খুব এনজয় করছে। আর শুধু বাচ্চারা না, বড়রাও সবাই সেজে গুজে কি সুন্দর এসেছে। আর বেশ অন্যরকম একটা মানে ব্যাপার। আর ভাগ্যি সেটা আজ মানে কাল হয়ে গেছিলো। আজকে তো ওরা স্কুল থেকে ফেরার পর আর বেরোনো যাবে না ট্রিক আর ট্রিটে, মানে কালী পুজো আছে, যাবো, ওরা স্কুল থেকে ফিরবে, তারপর খাওয়া দাওয়া করে ফ্রেশ হয়ে রেডি হয়ে আবার যেতে হবে, মানে 30-40 মিনিট লাগবে যেতে। তো আজকে তো একদমই আর বেরোনো যাবে না, গিনিমোহর বায়নাও করবে না, যেহেতু গতকাল ওরা ঘুরে এসেছে এই ট্রিক আর ট্রিটে, তো বায়নাও করবে না। এটা একটা মানে শান্তি আর কি। আর ইনি হলেন গিনিমোহরের কিন্ডারগার্টেনের ক্লাস টিচার। গিনিমোহরের নামটা ধরে কি সুন্দর করে ডাকছে, আমার তো খুব ভালো লাগছে, মানে লাগছিল। তো গিনিমোহরের বাবা না আমাকে খুব বলতো, ওদের নাম সপ্তপর্ণী সৌরদীপ্তা আমি রেখেছি, তো নামটা একটু কঠিনই। তো গিনিমোহরের বাবা বলতো কেউ উচ্চারণ করতে পারবে না ওদের নামটা, ওরা তো পারবেই না, কেউই পারবে না। তো এখানে আসার পর না একটু ভয় ভয়ই লাগতো, এখানে টিচাররা ঠিক কেমনভাবে উচ্চারণ করবে ওদের নামটা, কেননা এনারা তো এই ধরনের নামে অভ্যস্ত নয়। তো দেখছি প্রত্যেকটা টিচারই এত সুন্দর করে গিনিমোহরের নামগুলো উচ্চারণ করে না, বেশ ভালো লাগে শুনতে। আর এখানে একটা গেমের মতো করেছিল, যে গেমটা খেলো তারপরে চকলেট দেবো। এই গেমটা না খেলতে পারলেও মানে চকলেট বাচ্চাদের তো দিচ্ছেই, আর বাচ্চারাও মানে খুব এনজয় করছে। আর গিনিমোহরেরও 3-4 জন বন্ধুর সঙ্গে দেখা হয়ে গেছে, যার জন্য গিনিমোহরও খুব এক্সাইটেড হয়ে আছে আর কি, খুব মজা করছে। গিনিমোহরও বলছিল সেজে গুজে আসবো, তো সবাই অনেকেই সেজে গুজে এসছে দেখছি। তো আমি বললাম না থাক, ঠান্ডা রয়েছে, সেজে গুজে যেতে হবে না। আর স্কুল থেকে ফেরার পর দেখছি কয়েকজন বাচ্চা বেরিয়েছে, আগের বছর যেরকম পুরো মানে কমিউনিটির সমস্ত বাচ্চারা বেরিয়েছিল একদম জমজমাট পুরো, তো এবারে কিছু বাচ্চা বেরিয়েছে। আসলে কালী পূজা আছে, দেওয়ালি আছে, তো সবাই ওইসবেও ব্যস্ত হয়ে পড়েছে। গিনিমোহর সবাই এই বেরিয়েছে বাচ্চাগুলোকে দেখে একবার বলছিল মা বেরোবে না, আমি বললাম না আজ আর বেরোবো না, চলো এরপর রেডি হয়ে মন্দিরে যাব, কারণ মন্দিরে যেতেও দেরি হয়ে যাবে, আর এখন তো তাড়াতাড়ি সন্ধেও হয়ে যাচ্ছে। আমরা মন্দিরে চলে এসেছি, এসে দেখছি মন্দিরেও ভালো ভিড় হয়েছে, পুজোও শুরু হয়ে গেছে, চলো ভিতরে যাই। আর এই ভারত সেবাশ্রম সংঘের আরতি দেখতে আমার এত ভালো লাগে, মানে এত সুন্দর নেচে নেচে আরতি করে, আর বেশ অনেকক্ষণ টাইম ধরে আরতিটা করে, তো বেশ ভালো লাগে দেখতে। আর এরপর পুজো আরতি হয়ে গেল, এরপরে বলিদান হবে, তারপরে পুষ্পাঞ্জলি হবে। আর এখানে তো মোটামুটি সবাই পুষ্পাঞ্জলি দিতে পারে, যার জন্য আমরা নিরামিষ খাওয়া দাওয়া করে এসেছি। আর এরপর শুরু হবে পুষ্পাঞ্জলি, যার জন্য সবাই উঠে দাঁড়িয়েছে।
পুষ্পাঞ্জলি একটু শুরু হবে। যারা ফুল পাননি তারা হাত তুলুন, আমাদের ভলেন্টিয়ার আপনাদেরকে ফুল দিয়ে দেবে। We are about to start the Pushpanjali. Those who didn't get the flower, please raise your hand and our volunteers will get you the flower. We'll start. আর অঞ্জলি দেওয়ার পর আমরা এই মন্দিরের নিচে চলে এসেছি। এই নিচে খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছে, তো এসে ভালোই অনেকে খাবার খাচ্ছে, অনেকে মানে লাইনে দাঁড়িয়ে আছে, আমরাও লাইনে দাঁড়িয়ে আছি, দুদিকে লাইন দেওয়া আছে। আর এই হলো খাবার, খিচুড়ি, পনিরের তরকারি, ফুলকপি পনিরের তরকারি, একটা সব সবজি দিয়ে তরকারি, তারপরে চাটনি, মিষ্টি, ঠাকুরের প্রসাদ, ফল, নাড়ু, সমস্ত কিছুই আছে, পায়েসও আছে। তো এই সমস্ত বেগনি, তো এই সমস্ত খাওয়া দাওয়ার করে আমরা আবার উপরে এলাম মায়ের দর্শন করতে। আর এখানে এসে না একজন দিদির সাথে দেখা হলো, যিনি গিনিমোহরকে ভিডিওতে দেখেন এবং সামনাসামনি দেখে গিনিমোহরকে চিনতে পেরেছেন। উনি এসে বললেন যে গিনিমোহরের ভিডিও তো দেখি, গিনিমোহরকে দেখেই বুঝতে পেরেছি যে এটাই গিনিমোহর। তো চলো এবার বাড়ি ফিরবো। কাল তো গিনিমোহরের ছুটি আছে, কাল স্কুল নেই, দিওয়ালির ছুটি। আর ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমাদের ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, পাশে থেকো।